হরিণখোলায় শেখ মোক্তার হত্যাকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত যিনি হচ্ছেন নুরুল হুদা খান, তৃণমূল নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গতকালই সে খবর পাওয়া গেছিল যে ব্যাঙ্গালোরের কাছাকাছি একটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে আরামবাগ থানাতে তাকে নিয়ে আসা হয়েছে ট্রানজিট রিমান্ডে। এবং তাকে যখন নিয়ে আসা হয় অনেকেই সেখানে ছিলেন, কিন্তু তিনি নিজেকে একটু মানে বলা যায় যে ফ্ল্যাশব্যাক থেকে সরে রাখার চেষ্টা করলেন। অর্থাৎ নুরুল হুদা মুখটাকে গার্ড করে থানার অন্দরে ঢোকার চেষ্টা করলেন। যাই হোক, আমরা এই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, ট্রানজিট রিমান্ডে তাকে আনা হয়েছে, আর কি জানো এই বিষয়ে? হ্যাঁ দেখো, এটা বিষয় হচ্ছে যে খুনের ঘটনা ঘটেছিল আজ থেকে বেশ কিছুদিন আগে, এবং তারপর থেকে যেভাবে তোলপাড় হয়েছিল, এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল বলা যায়। এলাকা বিক্ষোভ থেকে শুরু করে মন্ত্রীদের বিক্ষোভ, এবং তারপর জানা গেছে যে কর্মাধ্যক্ষ, প্রাক্তন কর্মাধ্যক্ষ শেখ মুক্তারের স্ত্রী বেগম, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তারপরেই কিন্তু তদন্তের গতি বাড়ে এবং পরপর বেশ কয়েকজনকে অ্যারেস্ট করা হলেও মূল অভিযুক্তদের অ্যারেস্ট করা সম্ভব হচ্ছিল না। সেই নিয়েই কিন্তু বিরাট একটা বিষয় চলে, এবং তার মধ্যে যেটা পুলিশ কিন্তু তৎপর ছিল, বিভিন্ন জায়গায় হানা দিলেও সেরকম ভাবে মূল অভিযুক্তদের ধরা যায়নি। তারপরে কালকেই কিন্তু জানা গেল যে এই নুরুল হুদা যে মূল অভিযুক্ত, 2 নম্বর অভিযুক্ত তালিকায় নাম আছে, সেই নুরুল হুদা খাঁকে ধাওয়ানগিরি থেকে, অর্থাৎ ব্যাঙ্গালোরের ধাওয়ানগিরি এলাকা, ব্যাঙ্গালোর থেকে প্রায় 300 কিলোমিটার দূরে, সেই এলাকা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। এবং পুলিশ ছক সাজিয়েছিল, একটি টিম তৈরি করেছিল। সেই টিম আরামবাগ থানার মেজবাবু হিসাবে কর্মরত আছেন মধুসূদন ঘোষ সহ কনস্টেবল ধনঞ্জয় খাঁ রয়েছেন। তারা কিন্তু এলাকায় পৌঁছেছেন 2-4 দিন আগেই। তারপরেই তাকে সেখান থেকে ধরা হয়। ধরে তাকে স্থানীয় যে কোর্ট রয়েছে, আদালত রয়েছে, সেই আদালতে তোলা হয় এবং কালকে ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়। এবং আজকে যেটা জানা যাচ্ছে, তাকে উড়িয়ে আনা হয়েছে কলকাতায়। কলকাতা থেকে আরামবাগ থানায় সন্ধ্যে নাগাদ তাকে আনা হয়। এই নিয়ে কিন্তু দেখা গেল পুলিশের তৎপরতা এবং আরামবাগ পুলিশের সাফল্য বলা যায়। এখনো যে মূল অভিযুক্ত হিসাবে বলা হচ্ছে বা লিখিত অভিযোগ পত্রে রয়েছে লালটু খাঁ, অর্থাৎ আব্দুল আজিজ খাঁ, তিনি তৃণমূলের প্রধান রয়েছেন হরিণখোলা 1 অঞ্চলের লালটু খাঁ। তাকে কিন্তু ধরার বিষয়েও কিন্তু ছক সাজানো হচ্ছে, এরকমই খবর। এবং সেটাও হয়তো পুলিশ সাফল্য পাবে খুব তাড়াতাড়ি, এরকমই কিন্তু পুলিশ সূত্রে খবর। যদিও এই বিষয়ে প্রথম দিক থেকে পুলিশ এভাবে কিন্তু মিডিয়াতে এই বিষয়ে কোন রকম কোনো কথা বলছিলেন না, কারণ তাদের একটা বিষয় ছিল যেখানে এই সব যারা অভিযুক্ত তাদেরকে আদালতে হাজির করতে হবে। এখন আগামী আদালত ঠিক করবে কারা অভিযুক্ত, তারা দোষী কি দোষী নয়, সেটা আগামী সময়ের ব্যাপার। যদিও এই অভিযোগপত্রে শেখ মুক্তারের স্ত্রী, তিনি 34 জনের নামে অভিযোগ করেছেন। ইতিমধ্যেই নুরুল হুদাকে নিয়ে মোট 10 জনকে আরামবাগ পুলিশ গ্রেপ্তার করেছে। ওকে, তার মানে এখনো 24 জন তাদের নজরের বাইরে। কিন্তু পুলিশ কিভাবে কি ট্র্যাক করলো, তাকে কিভাবে ধরলো, এই বিষয়ে কি কোথাও জানতে পারছো যে হঠাৎ করে ওই জায়গায় পৌঁছে যাওয়া কিভাবে, কোন সূত্র ধরে, সেটা কি জানা যাচ্ছে? দেখো, এই বিষয়ে পুলিশ কিন্তু কখনোই এই বিষয়ে আপাতত মুখ খুলছে না। যেটা বিষয় হচ্ছে, এই কারণেই খুলছে না কারণ এখনো একজন আসামি, মূল অভিযুক্ত, তাকে ধরতে হবে। এই কারণে কিন্তু সেই বিষয়গুলো এখন চাপা থাকছে, বলা হচ্ছে না। তবুও পুলিশ কিন্তু জাল ছড়িয়েছিল, কোনো না কোনো ভাবে তারা পৌঁছেছে। তারা কিন্তু এই বিষয়ে কোন রকম মুখ খুলছে না। সেই কারণে এই মুহূর্তেই কিভাবে ধরা হলো সেটা কিন্তু পুলিশ প্রকাশ করতে চায়নি। ওকে, অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল।